আমাকে টাকা দেওয়ার কথা বলে আমাকে ওইখানে 2 দিন আটকে রাখে, অচেতন করে রাখে। দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণ মিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এবং তার মা সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাবেদ আলম কিরণ জানান, ২০২৫ সালের ১ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কাকরাইলে অবস্থিত তার পত্রিকার প্রধান কার্যালয়ে নিরাপদে পৌঁছে দেয়। তিনি আরও বলেন, একই বছরের ১৬ ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের ঘাসেরখিল এলাকায় একটি নাইট ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে অংশ নিতে গেলে পুনরায় তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে আশ্রয় নেন এবং সোনাইমুড়ি থানা পুলিশের সহযোগিতা চান। পরে এসআই কামালের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেন। আমি দৈনিক জনতার জমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরণ বলছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সম্প্রতি একটা চক্র মহল আমাকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসতেছে এবং আমার গর্ভধারিণী মাকে নিয়ে ফেসবুকের মাধ্যমে অশালীন ভাষায় গালমন্দ করে আসতেছে। তারই প্রতিবাদে আমি আজকে আপনাদের সহযোগিতায় এই সংবাদ সম্মেলনের ডাক দিই। গত বছরের ১ ডিসেম্বর ২০২৫ সালে সর্বপ্রথম আমি ঢাকায় পল্টনে একটি কুচক্রী মহল দুর্বৃত্তের হামলার শিকার হই। ইতিমধ্যে আপনারা সেই খবর জেনেছেন আশা করি। পরবর্তীতে আমি 999-এ ফোন করে সহযোগিতা চাইলে পল্টন থানার পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে এবং আমার দৈনিক জনতা জমিন প্রধান কার্যালয় কাকরাইল অফিসে আমাকে পুলিশ নিরাপত্তায় পৌঁছে দেয়। জাবেদ আলম কিরণ জানান, ওই ঘটনার পর তিনি সোনাইমুড়ি থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি সাধারণ ডায়েরি জিডি দায়ের করেন। তবে ৬ মাস পেরিয়ে গেলেও জিডির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ বা প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে ১৬ ডিসেম্বর ২০২৫ সোনামুড়ি থানার দেউটি ইউনিয়নের ঘাসেরখিলে একটা নাইট ফুটবল খেলার আয়োজন করা হয়। সেই খেলায় আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ করলে আমি ঢাকা থেকে এসে অংশগ্রহণ করি। সেখানেও আমাকে প্রাণনাশের চেষ্টা করলে আমি স্থানীয় মেম্বার বাড়িতে আশ্রয় নিয়ে সোনামুড়ি থানা পুলিশের সহযোগিতা কামনা করি। পরবর্তীতে সোনামুড়ি থানার এসআই কামাল সাহেবের নেতৃত্বে একটি পোস্ট গিয়ে আমাকে ওই মেম্বার বাড়ি থেকে একটা ঘর থেকে উদ্ধার করে আমার বাড়িতে গভীর রাতে পৌঁছে দেয়। পরে আমি সোনামুড়ি থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং কিছু অজ্ঞাতনামা দিয়ে একটি জিডি দায়ের করি। ওইটার মধ্যে নাম আছে আপনার হচ্ছে আমার ড্রাইভারের, আমার ব্যক্তিগত ড্রাইভার ছিল ১.৫ বছরের, তার নাম ছিল নজরুল, আর হচ্ছে শাহাদাত, ফিরোজ, আনোয়ার। এই ৪ জন আমি জিডির মধ্যে স্পেসিফিকলি নাম উল্লেখ করে জিডি করি। আর অজ্ঞাতভাবে বর্তমানে আমার আরেকটু সন্দেহজনক হচ্ছে সাজু ভাই এবং ফিন্টু সাহেব, এই ২ জন, এই ৬ জনকে ঘিরে আমার দাবি। ফিন্টু হচ্ছে আমার অফিসের স্টাফ ছিল, যে সবসময় ইনফরমেশন দাতা ছিল। আর হচ্ছে সাজু হচ্ছে, সেও আমাদের নদনা ইউনিয়নের বাড়ি। আপনার সে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জে বসবাস করে প্রায় ২৬ বছর। অতি দুঃখের সাথে আপনাদেরকে জানানো যাচ্ছে যে আজকে ৬ মাস পের হয়ে গেল, আমি এই পর্যন্ত সোনামুড়ি থানার দায়ের করা জিডির কোনো প্রতিক্রিয়া পাইনি। তিনি দাবি করেন, তার প্রতিপক্ষরা এখনও সক্রিয় রয়েছে এবং যে কোনো সময় তার ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। এ কারণে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু আমার শত্রুরা
তথা যে কুচক্রী মহল আমার পিছনে লেগেছে, আমাকে যে কোনো সময় আমার যে কোনো ক্ষতি করার জন্য তারা প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের MP মহোদয় নোয়াখালী ১ আসনের সম্মানিত সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এ সময় তিনি তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। আমি আমার পরিবার সহ বর্তমানে নিরাপত্তাহীনায় ভুগছি। এমত অবস্থায় আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং অনতিবিলম্বে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং আমার সকল সাংবাদিক ভাইয়ের সর্বদাই সহযোগিতা কামনা করছি।